আয়ান কি করছেন? বাতাস কেমন লাগছে? এই পানিতে যে আপনাদের ফসল নষ্ট হয়েছে, আপনাদের এতে অনুভূতিটা কি? তো গাইজ, আপনারা শুনলেন আমার ভাই কি বললো। আর এই যে আমাদের এই রাস্তাটা তৈরি করা হয়েছে এই ব্রিজ উন্নয়নের বিকল্প রাস্তা হিসাবে, এখানে গাড়িগুলো নামলে উঠতে অনেক কষ্ট হয় আর কি, গাড়ির অনেক শক্তি খরচ হয়। আপনারা দেখুন, ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের সেই ঐতিহাসিক বিল, যার নাম কুলবিলা নামেও ডাকা হয়। তো গাছের ডালও এদিকে ভেঙে গেছে, অনেক বাতাস হয়েছে। এটা আমার কুকুর টমি, আমার সাথে সবসময় থাকে। আমি যেখানে যাই সেখানেই যাই আমার সাথে। হেই হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো বরাবরের মতো আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকে আকাশটা অনেক মেঘলা, বাতাস ঝিরিঝিরি ভাবে বইছে। আকাশটা দেখে মনে হচ্ছে কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি নামবে। দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল। অনেক জোরে বাতাস বইছে, মনে হচ্ছে যেন গাছের ডালগুলো ভেঙে যাবে। বৃষ্টি কিন্তু সবার জন্য সুখময় নয়। যেমন গরিবদের জন্য অনেক দুঃখের, তারা বাইরে বেরোইতে পারে না, কাজ করতে পারে না, অনেক কষ্ট হয় তাদের। তো গাইস, বৃষ্টি শেষ হওয়ার পর পরিবেশটা এত সুন্দর লাগে, জাস্ট ওয়াও। যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই এর প্রেমে পড়ে যাবেন। আমার সাথে আছে আমার একটি কুকুর, এবং দেখেন বৃষ্টির শেষে গাছপালার কি অবস্থা হয়েছে। এদিকে সামনে দেখা যাচ্ছে একটি ফসলের ক্ষেত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। চলুন সামনে যেতে যেতে ফসলের ক্ষেতটা আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেব। গাইজ, বৃষ্টির পরে যত পানি আছে নালা দিয়ে সব বাইর হয়ে যাচ্ছে জমির ভিতর থেকে। চলুন যেতে যেতে আপনাদের দেখাবো ফসলের আরো কি ধরনের ক্ষতি হয়েছে। এই বছর মনে হয় মানুষের অনেক কষ্ট হবে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের সেই ঐতিহাসিক বিল, যার নাম কুলবিলা নামেও ডাকা হয়। তো এই যে দেখুন সেই ফসলের ক্ষেত কি অবস্থা, সব গাছগুলো ভেঙে গুড়িয়ে গেছে। এবছর আর মনে হয় চাষির ঘরে ফসল উঠবে না, খুবই মর্মান্তিক। আর এদিকে পাট গাছগুলো সব মাটির সাথে শুয়ে কথা বলছে, খুবই দুঃখজনক। অনেক কষ্ট হয় এগুলো দেখলে। গাছের ডালও এদিকে ভেঙে গেছে, অনেক বাতাস হয়েছে। দেখুন, এই টমি, এই যে আমাদের সেই কুলবিলা, অনেক পানি। এটা আমাদের নতুন ব্রিজ তৈরি হচ্ছে, গ্রামের উন্নয়ন, খুবই ভালো লাগছে দেখে। আপনারা দেখতে থাকুন, সামনে আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে। তো চলুন। এই যে পানি গোল ছিদ্রভাবে যাচ্ছে নিচে, এটা বিলের সমস্ত পানি আমাদের মাথাভাঙ্গা নদীতে বাইর হওয়ার জন্য এই দিক দিয়ে পাস হচ্ছে আর কি, বিস্তীর্ণ। এই পানির নিচে আছে আমাদের সবুজ শ্যামল ধান, ফসলের ক্ষেত। তো চলুন যেতে যেতে আরো কথা বলি আমাদের এক ভাইয়ের সাথে। আয়ান কি করছেন? বাতাস কেমন লাগছে? এই পানিতে যে আপনাদের ফসল নষ্ট হয়েছে, আপনাদের এতে অনুভূতিটা কি? তো গাইজ, আপনারা শুনলেন আমার ভাই কি বললো। আর এই যে আমাদের এই রাস্তাটা তৈরি করা হয়েছে এই ব্রিজ উন্নয়নের বিকল্প রাস্তা হিসাবে, এখানে গাড়িগুলো নামলে উঠতে অনেক কষ্ট হয় আর কি, গাড়ির অনেক শক্তি খরচ হয়। আপনারা দেখুন, এখান থেকে গাড়ির হর্স পাওয়ার বেশি না হলে ওঠা প্রায় অসম্ভব। দেখুন গাড়িগুলো কত দ্রুত অ্যাক্সেলেটার চাপ দেওয়ার পর তারপর উঠে গেল। কিন্তু এখানে ছোট গাড়িগুলো উঠতে আরো বেশি সমস্যার সম্মুখীন হয়। আশা করি খুব শীঘ্রই এই দুর্ভোগ থেকে আমরা নিস্তার পাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, অধিকাংশ পানি ফসলের ক্ষেত বয়ে চলেছে। ফসলগুলো সম্ভবত এবার অনেক কঠিন হয়ে যাবে ঘরে নেওয়া। আর এই যে এইভাবে প্রবাহিত হচ্ছে পানি, যা ফসলের জন্য খুবই মারাত্মক। আপনারা দেখতে পাচ্ছেন, চলুন মাছ ধরা দেখাই আপনাদেরকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার গ্রামেরই কিছু চাচা, তারা মাছ শিকার করছেন
এবং অদূরে দেখা যাচ্ছে আমার গ্রামেরই দুইটা ভাই, তারাও এখানে মাছ ধরতে এসেছে। এটাকে বলা হয় চট জাল, যেহেতু এটা খেপলা জাল হিসেবে বাড়া যায় না, তো এগুলা বাঁশের সাথে খুঁটি দিয়ে তারপর ধরা হয়। আর এটা হচ্ছে বৃত্তি, এর মাধ্যমেও মাছ শিকার করা হয়। তো চলুন গাইজ আমরা সামনে যেয়ে দেখি যে তারা কিভাবে মাছ শিকার করছে। মাছগুলো ধরতে পেরে তারা মনে হচ্ছে অনেক খুশি, এতে করে তাদের হয়তোবা কিছুদিন চলে যাবে। এই মাছ অনেক সুস্বাদু এবং এই মাছের দামটাও অনেক বেশি। সে খুবই খুশি। এদিকে বস্তার ভিতরে মাছ ভরা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই জালটা মূলত একটি খুঁটির সাথে লেপ্টে দেওয়া হয় মাটির সংস্পর্শে, এবং কিছু খুঁটি দ্বারা এটাকে উঁচু করে দেওয়া হয়। এখন তারা এই মাছগুলো শামুক তথা ময়লার ভিতর থেকে আলাদা করছে। এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু। গ্রামে না থাকলে আপনারা এই মাছ ধরার আনন্দটা উপভোগ করতে পারবেন না। দেখুন কতগুলা মাছ। এই মাছ যে একবার খেয়েছে সেই জানে এই মাছের স্বাদ কতটুকু। কখনোই আপনি ভুলতে পারবেন না এই মাছের স্বাদ। বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই জাল পাতার পরে মাছ ধরার জন্য আবার দেখা লাগে মাছ পড়েছে কিনা। চলুন তাহলে দেখতে থাকি। আপনারা অবশ্যই জেনে থাকবেন এই জালগুলো মূলত ভুট্টা শুকানোর জন্য ব্যবহার করা হয়। মনে হচ্ছে তাদের জালে অনেক মাছ পড়েছে। হ্যাঁ, তারা অনেক খুশি। দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে মাছ। মাছের সাথে কিছু ময়লাও আসতেছে, এখানে কিছু শামুক। তারা এগুলো প্রথমে শামুক ময়লা ফেলাই দেবে এবং তারপরে মাছগুলো সংরক্ষণ করবে। অনেক স্বাদ, মাছগুলো খেতে অনেক স্বাদ। তাদের জাল ছাকা হয়ে গেছে, এখন মাছটা বস্তায় ভরার পালা। এই যে আমরা বস্তায় ভরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার মাছ বস্তায় ভরা প্রায় শেষ। এবার চলুন আমার আরেক চাচার মাছ ধরা আপনাদের দেখাই। কিন্তু তার আগে একটু বলে রাখি, এই যে সামনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এটা আমার মামা। চলুন এবার আমার চাচার মাছ ধরা দেখাই। আমার চাচা মূলত যে ফাঁদ দিয়ে মাছটি ধরছে তার নাম গোয়াড়ি। এটা গ্রামে অনেক পরিচিত, আপনারা চেনেন কিনা জানি না। চিনলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এলাকায় এটিকে কি বলা হয়। চাচা কি মাছ ধরছেন? এই গোয়াড়ি পাতার জন্য অনেক শক্ত একটি খুঁটির প্রয়োজন হয় এবং চাচা সেই কাজটি করছে। কিন্তু চাচা মনে হচ্ছে এই খুঁটিটা ভাঙতে পারছে না। আসলে চাচার অনেক বয়স হয়ে গেছে, তো চাচার একটা খেপি দরকার। চাচা টান দেন হেইয়া, আরো জোরে হেইয়া, কিন্তু চাচা এক সময় তুলতে পারবে কিনা জানি না। দেখা যাক চাচা কি করে। হ্যাঁ, দেখতে দেখতে চাচা মাটি সহ তুলে ফেলেছে। চাচার গায়ে এখন অনেক শক্তি, চাচার কাছে অনেক খেপি প্রয়োজন। আপনারা হয়তোবা বুঝবেন না খেপি কি জিনিস। তো যাই হোক গাইজ, এখানে মাছ ধরা দেখতে অনেক বন্ধুরা এখানে আসতেছে, আপনারা দেখতে পারবেন অনেকজনই আসছে। এই যে ফসলগুলা পানিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমার ছোট ভাইয়ের ফসল। জানি না এই ফসলগুলো আর বাঁচবে কিনা। তো যাই হোক গাইজ, বিদ্যুৎ না থাকার কারণে এখানে এই ভাইয়েরা মিলে মোবাইল চার্জের জন্য ব্যবস্থা করেছে জেনারেটর খাটিয়ে। ওই যে প্রথমে বলেছিলাম বৃষ্টি সবার জন্য সুখময় নয়, তারই একটি প্রমাণ। এখানে একটি শিয়াল আছে যে মাটির ভিতরে গর্ত করে থাকে। মাটিতে পানি উঠে যাওয়ার কারণে সে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে এবং উৎসুক জনতা সেটা দেখার জন্য ভিড় করে আছে। ওই যে শিয়ালটি দেখা যাচ্ছে। তো গাইজ, যাই হোক আর কি বলবো, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।